রবের বাণী বুঝতে বুকে কোরআন আঁকড়ে ধরো, সহজ আরবি ভাষার পাঠে হৃদয় আলো করো। আচ্ছা, ভাষার ব্যাকরণে জেন্ডার বা লিঙ্গ এই ব্যাপারটা কিন্তু বেশ মজার। চলুন আজকে এই আকর্ষণীয় বিষয়টার একেবারে গভীরে গিয়ে দেখা যাক। শুরুতেই একটা সহজ প্রশ্ন করা যাক, কেমন? আচ্ছা, একটা গাড়ি, এটা কি পুরুষবাচক শব্দ নাকি নারীবাচক? এখন ভাবছেন এ আবার কেমন প্রশ্ন, কিন্তু মজার ব্যাপার হলো এই প্রশ্নের উত্তর কিন্তু এক এক ভাষায় এক এক রকম। আর ঠিক এখানেই লুকিয়ে আছে ভাষার কাঠামোর এক দারুণ রহস্য। তো আরবিতে কি হয় সেটাতে যাওয়ার আগে চলুন না আমাদের নিজেদের পরিচিত ভাষার কাঠামোটা একবার ঝালিয়ে নেওয়া যাক। মানে বাংলা বা ইংরেজিতে লিঙ্গের ধারণাটা তো আমাদের সবারই বেশ চেনা, তাই না? দেখুন, আমরা সাধারণত 4 ধরনের লিঙ্গের সাথে পরিচিত। প্রথমটা হলো পুংলিঙ্গ, যেমন ধরুন রাজা। তারপর আছে স্ত্রীলিঙ্গ, যেমন রানী। জড়বস্তু মানে যাদের প্রাণ নেই সেগুলোর জন্য আছে ক্লীবলিঙ্গ বা নিরপেক্ষ লিঙ্গ, যেমন বই। আর সবশেষে আছে উভয়লিঙ্গ, যা দিয়ে পুরুষ বা নারী দুজনকেই বোঝানো যায়, যেমন শিক্ষক। আচ্ছা, এইবার চলুন আরবি ভাষার জগতে। এখানেই কিন্তু আসল চমকটা অপেক্ষা করছে, কারণ এইখানে নিয়মটা একদম আলাদা। আরবির লিঙ্গের ধারণাটা এমন একটা মোড় নেয় যা পুরো ভাষাটাকেই অন্যভাবে সাজিয়ে তোলে। পার্থক্যটা কি জানেন? বাংলা বা ইংরেজির মতো 4-4টে লিঙ্গ নয়, আরবি ভাষায় লিঙ্গ আছে মাত্র 2টি। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র 2টো, একটা পুংলিঙ্গ আর একটা স্ত্রীলিঙ্গ। এখানে কোনো নিরপেক্ষ বা উভয়লিঙ্গর ধারণাই নেই। তার মানে আরবিতে যে কোনো বিশেষ্যকে, সে মানুষ হোক বা বস্তু, হয় পুরুষ হতে হবে না হয় নারী, কোনো মাঝামাঝি ব্যাপার নেই। আরবিতে পুংলিঙ্গকে বলা হয় মুজাক্কার। এর মধ্যে সেই সব শব্দই পড়ে যেগুলোকে ব্যাকরণের দিক থেকে পুরুষ হিসেবে ধরা হয়। যেমন ধরুন, ওয়ালাদ মানে ছেলে অথবা রজুল মানে পুরুষ। আর ঠিক একইভাবে স্ত্রীলিঙ্গকে বলা হয় মোয়ান্নাস। এর অধীনে আসে সেই শব্দগুলো যেগুলোকে নারী হিসাবে গণ্য করা হয়, যেমন বিন্দ মানে মেয়ে অথবা এমরা মানে নারী। তাহলে আসল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, তাই না? এই কোডটা ভাঙব কিভাবে? মানে একটা আরবি শব্দ দেখেই বা কি করে বোঝা যাবে যে কোনটা পুরুষ আর কোনটা নারী? চলুন এই রহস্য সমাধানের সূত্রগুলো এক এক করে খুঁজে বের করা যাক। তো এই কোড ভাঙার জন্য আমরা প্রথমে স্ত্রীলিঙ্গ বা মোয়ান্নাস শব্দগুলোকে চেনার উপায়টা দেখব, কারণ এর কিছু স্পষ্ট চিহ্ন আছে যেগুলো জানলে কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। স্ত্রীলিঙ্গ চেনার মূলত 2টো প্রধান সূত্র আছে। প্রথমটা তো খুবই সোজা, যদি কোনো শব্দ স্বাভাবিকভাবেই কোনো নারী বা স্ত্রী সত্তাকে বোঝায়। আর দ্বিতীয়টা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সাধারণ চিহ্ন, শব্দের শেষে যদি গোল তা অক্ষরটা থাকে, যেটাকে তা মারবুতা বলা হয়। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন সাজারাতুন, এই শব্দটার অর্থ হল গাছ। এখন দেখুন, গাছ তো একটা জড়বস্তু, তাই না? কিন্তু শব্দটার শেষে ওই যে তা মারবুতা বসে আছে, সেটার কারণেই আরবিতে এই শব্দটা একটা স্ত্রীলিঙ্গ শব্দ। আর আমাদের সেই প্রথম প্রশ্নটা, গাড়ি, মনে আছে তো? আরবিতে গাড়িকে বলে সাইয়ারাতুন। আর খেয়াল করে দেখুন তো এর শেষে কি আছে? হ্যাঁ, সেই তা মারবুতা। আর ঠিক এই কারণে আরবি ভাষায় একটা গাড়িও কিন্তু নারীবাচক বা স্ত্রীলিঙ্গ। কি মজার না ব্যাপারটা? কিন্তু সব স্ত্রীলিঙ্গ শব্দ কিন্তু এত সহজে ধরা দেয় না। কিছু শব্দের নারীত্ব যেন একটু আড়ালে থাকে, লুকিয়ে থাকে। চলুন এবার সেই গোপন সূত্রগুলোই খুঁজে বের করা যাক, যেগুলো চেনার জন্য আর একটু মনোযোগ দিতে হবে। এরকম আরও 4টি ক্যাটাগরি আছে। যেমন ধরুন, যে শব্দগুলোর শেষে আলিফ হামজা থাকে সেগুলো। তারপর বিভিন্ন শহর, নগর বা দেশের নাম, আগুন বা আলো সম্পর্কিত নামগুলো এর মধ্যে পড়ে। আর সবশেষে আমাদের শরীরের সেই অঙ্গগুলো যেগুলো জোড়ায় জোড়ায় থাকে। এই সব কিছুই সাধারণত স্ত্রীলিঙ্গ হিসেবে ধরা হয়। কয়েকটা উদাহরণ দেখলেই ব্যাপারটা পরিষ্কার হবে। যেমন সামা মানে আকাশ, দেখুন এর শেষে আলিফ হামজা আছে। মিসর, এটা একটা দেশের নাম। শামস মানে সূর্য, যা আলো সম্পর্কিত। আর আইন মানে চোখ, যা আমাদের শরীরে জোড়ায় থাকে। এই সবগুলো শব্দই কিন্তু আরবিতে স্ত্রীলিঙ্গ। তো এতক্ষণ তো আমরা স্ত্রীলিঙ্গ চেনার বেশ কয়েকটা উপায় দেখলাম। এখন প্রশ্ন হলো, তাহলে পুংলিঙ্গ চিনব কিভাবে? মজার ব্যাপার হলো, এর উত্তরটা একদমই সহজ, আর এটাই আমাদের এই রহস্য সমাধানের শেষ সূত্র। আর সেই চূড়ান্ত নিয়মটা হল, যদি কোনো শব্দে স্ত্রীলিঙ্গ হওয়ার কোনো চিহ্নই খুঁজে পাওয়া না যায়,
না কোনো স্পষ্ট চিহ্ন, না কোনো গোপন সূত্র, তাহলে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে ওটা পুংলিঙ্গ বা মুজাক্কার। একদম সহজ হিসাব, আর এটাই হলো আরবির এই দ্বৈত লিঙ্গ ব্যবস্থার মূল ভিত্তি। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যে ভাষায় সূর্য, আকাশ বা একটা শহরকেও নারী বা পুরুষের পরিচয়ে দেখা হয়, সেই ভাষাটা তার ব্যবহারকারীদের ভাবনার জগৎকে, পৃথিবীকে দেখার চোখকে কিভাবে প্রভাবিত করে।